তো গাইস, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস আপডেটের পাহাড়। তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে কিভাবে তোমরা অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করবে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাবে এবং তোমরা অন্নপূর্ণা ভান্ডার কিভাবে ফিল আপ করবে। এটাই কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি তোমার সব প্রশ্নের অবসান করব এই ভিডিওতে। তোমাদেরকে বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু বিশাল বড় আপডেট চলে এসেছে। এই আপডেটটি হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের কালকে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী একটি অন্যরকম আপডেট দিয়ে দিয়েছে। যেটা আগে বলা হয়েছিল যে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছিলে তারা অটোমেটিক কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে অ্যাড হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সবাইকে কিন্তু এই 13 পাতার ফর্ম কিন্তু তোমাদের সকলকে ফিল আপ করে জমা দিতে হবে, নাহলে কিন্তু তোমরা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না। এটাই কালকে বড় আপডেট হয়ে এসেছে। তাই সকলকে ফিল আপ করতে হবে। যারা যারা অনেকে হয়তো ভাবছিলে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলাম মানে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হবে, এটা কিন্তু হচ্ছে না। সকলকেই এই ফর্মটি ফিল আপ করতে হবে। আমি তোমাদেরকে ফর্মটি পুরো ফিল আপ করে কিভাবে করবে, কোথায় জমা দিবে, সব কিছু এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তুমি ভুল করে যাবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, কিছু কিছু নোটিফিকেশন এসেছে যে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছিলে তারা কিন্তু সবাই পাবে, কিন্তু এই ফর্মের মধ্যে কিছু শর্তাবলী প্রযোজ্য হয়েছে। তোমাদের সেই শর্তাবলীগুলোও এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। কিন্তু 3 জুনের মধ্যে যারা যারা কিন্তু জমা দেবে, আজকে ধরো 28 তারিখ, 3 জুনের মধ্যে জমা দিলে কিন্তু 3,000 করে কিন্তু 3 মাস পাবে। কিন্তু 3 জুনের পরে জমা দিলে তোমরা কিন্তু 3 মাস কিন্তু 1500 করে 4500 টাকা পাবে, তারপর থেকে 3,000 করে পাবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। মানে লক্ষ্মী ভান্ডারের মতনই পেতে পেতে এবং অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে যদি 2 জুন বা 3 জুনের মধ্যে অনলাইন বা অফলাইনের মধ্যে জমা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা 3,000 করেই 3 মাস পাবে। না হলে কিন্তু 4500 পাবে, মোট 4500 পাবে 3 মাসে, কিন্তু 4500 হাতছাড়া হয়ে যাবে। তাই তোমাদের সকলকে বলবো 2 জুনের মধ্যে কিন্তু 2 থেকে 3 জুনের মধ্যে কিন্তু ফর্মটা সাবমিট করো তাড়াতাড়ি ভাবে। তাই তোমাদেরকে চলো দেরি না করে পুরো ফর্মটির প্রসেস বলে দিই এবং কিভাবে ফিল আপ করবে পুরো আমি ফিল আপ করে তোমাদেরকে ভিডিওটি দেখো, পুরো দেখাবো পুরো ফিল আপ করে। গাইজ, তোমাদেরকে দেখে দিই, তোমরা অনেকে বলছো যে দাদা কিভাবে আমরা অনলাইনের ফর্মটা পাবো। আগে তোমাদেরকে দেখে দিই অনলাইনের ফর্মটা তোমরা কিভাবে পাবে। চলো মোবাইল স্ক্রিনে চলে যাই। এখানে ক্রোমে গিয়ে আমি এখানে সার্চ করব। দেখতে পাচ্ছ ক্রোমে চলে যাবে তোমরা সকলেই। দিয়ে এখানে লিখবে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন কিংবা অন্নপূর্ণা যোজনা লিখবে। দিয়ে এখানে নিচে যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করে নেবে। এটাতে ক্লিক করে নিলেই তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম, বাংলাতে, হিন্দিতে, একটা নেপালি ভাষাতে, 3টি ভাষাতে মোট আছে। তোমরা এখানে যাবে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, এটা ডাউনলোড করে নেবে। এটা তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা আমি ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক এবং চেকবক্সের বিকল্প নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করবেন এবং প্রথমে তোমাদের পরিবারের প্রধানের নাম, যার নামে হচ্ছে ফর্মটি ফিল আপ হবে, পরিবারের প্রধান, তার নাম কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে জন্ম তারিখটা দিয়ে দেবে। দিয়ে এখানে পরিবার প্রধানের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে ডিজিটাল রেশন কার্ড এর পারিবারিক আইডি যদি থাকে দিয়ে দেবে এবং পরিবারের সদস্য সংখ্যা কজন সেটা দিয়ে দেবে। এখানে ঠিকানা দিয়ে দেবে, তোমার পুরো ঠিকানাটা এখানে দিয়ে দেবে, যোগাযোগ নম্বর, মোবাইল নাম্বার এবং এখান থেকে নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও পরিবারের প্রধানের সঙ্গে আধার নম্বরের সকলের সদস্যের কি সম্পর্ক সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে নেক্সট সাইডে আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ওই যে সদস্য 1, সদস্য 2, এখানে 4জন সদস্য দিয়েছি। পুরো 4জন সদস্যর এখানে ফিল আপ করে এখানে হ্যাঁ না হ্যাঁতে ঠিক মেরে দেবে। এবং তোমাদের পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরের জন্য এবং সদস্য 1, সদস্য 2 করে যাদের যাদের তুমি এখানে দিয়েছো সবারই এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি এবং ডেবিটি কার্ডের সঙ্গে যদি অ্যাকাউন্ট পর্যন্ত মোবাইল নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবে এবং পুরো আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট এখানে সব কিন্তু দ্বিতীয় পাতাতে চেয়েছে। এগুলো কিন্তু সব দিয়ে দিতে হবে। সদস্যের 4জন সদস্য দিয়েছি, এই 4জন সদস্যের কিন্তু আমাকে এখানে পুরো দিয়ে দিতে হবে। পুরো ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা দেখছো আমি কিন্তু 3 নম্বর পাতার কিন্তু এবারে ফর্মটা নিয়ে চলে এসেছি। ওটা ফার্স্ট 1-2 পেজের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল। তোমাদেরকে দেখে দিই এপিক, এই যে সকল প্রাপ্তবয়স্কের ভোটার তালিকার অংশ ও নম্বর সহ এবং হেড অফ, যে তোমাদের ফ্যামিলি হেড তারটা আগে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি এবং বিধানসভার নম্বর, কত নম্বর বিধানসভা তোমাদের সেটা দিয়ে দেবে। দিয়ে সদস্য সংখ্যা 1, 2, 3, 4 করে সবারই যজন সদস্য সংখ্যা, তোমাদের বাড়ির যজন মেম্বার, বাড়িতে কজন লোক আছে সেই অনুপাতে তোমাদের কিন্তু দিয়ে দেবে। বা দিয়ে এখানে ভোটার আইডি নাম্বারটা দেবে এবং বিধানসভার নাম্বারটা পরপর দিয়ে দেবে।
দেখতে পাচ্ছ না বিভাগ, তুমি অসংরক্ষিত মানে জেনারেল না আর্থিকভাবে দুর্বল ইডাব্লিউএস বা তপশিলি জাতি এসসি এসটি ওবিসি, তোমার জাতি কি সে অনুপাতে দেবে। তুমি যদি ওবিসি হয়ে থাকো ওবিসি দিয়ে দেবে, এসটি হলে এসটি দিয়ে দেবে। আমি এখানে জেনারেল দিয়ে দিলাম। এখানে রেশন কার্ড ও খাদ্য কি আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে এখানে হ্যাঁ দেবে, না যদি না থাকে না দেবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। সবারই তো রেশন কার্ড যদি থাকে তুমি এখানে হ্যাঁ লিখে কার্ডের ধরন হচ্ছে তুমি কোন কার্ড এ ওয়াই এসপিএইচ RKS2 RKS1 PH বা ভর্তুকিহীন যেটা হবে তোমরা এখানে টিক মেরে দিবে। আমার এখানে RKS1 আমি এখানে টিক মেরে দিলাম। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা হ্যাঁ, তুমি যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দেবে। এবং বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3টা বা 4টা পাকা পাকা বাড়ি রয়ে থাকে তাহলে না দেবে, এই হ্যাঁ দেবে। আর যদি না থাকে তো না দেবে। পারিবারিক জমির মালিকানা, এখানে ধরো এখানে তোমার বাবা থেকে আরম্ভ করে তোমার ঠাকুমা থেকে এখানে সবার নাম তো থাকছে। এখানে জমি তো তোমাদের নামে যদি নাও থেকে থাকে, তোমার হয়তো ঠাকুমার নামে কিংবা তোমার বাবার নামে কিংবা হয়তো মায়ের নামে থাকতে পারে, তাই এখানে জমির মালিক পারিবারিক জমির মালিকানাতে এখানে হ্যাঁ দিয়ে দিবে। যার নামে তো কিন্তু জমি আছে, সেই কারণে এটাতে হ্যাঁ দিয়ে দিতে হবে। তারপরে তোমরা দেখছো আমি 4 নম্বর পাতাতে চলে এসেছি। 4 নম্বর পাতাতে কি লেখা আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ ও শতক। তোমার পরিবারে কত মোট জমি আছে, তোমার দাদু ঠাকুমা বা তোমার বাবার মিলে কত মোট জমি আছে, এখানে 2.01 শতকে দিয়ে দিলাম। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে হ্যাঁ দেবে, যদি না থাকে না দেবে। পরিভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমা যদি থাকে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ দেবে এবং কি প্রকার স্বাস্থ্য বীমা আছে, কোন সদস্যের কত আছে এবং 3 নম্বর সদস্যের আছে না 4 নম্বর সদস্যের, সেটা এখানে স্বাস্থ্য বীমার এখানে টিক মেরে দেবে। সরকারি না বেসরকারি সব এখানে পুরো কিন্তু টিক দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ প্যান বা পিটেক্স, প্যান কার্ড তো অনেকের থাকতেই পারে, কিন্তু তোমাদের পরিবারের মধ্যে প্যান কার্ড থাকলে এখানে হ্যাঁ দিয়ে দিবে। এবং পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে যদি থাকে মানে হ্যাঁ এখানে হ্যাঁ দিয়ে দিবে। এবং তার সাথে কি করবে, যার যার আছে সদস্যের 1 এর থাকলে 1 এর প্যান নাম্বার দিয়ে দেবে, নাম প্যান নাম্বার। 2 এর থাকলে 2 দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলে দিই সদস্য 4 এখানে প্যান নাম্বারটা তোমরা দিয়ে দিবে। যদি প্যান নাম্বার তোমাদের 4 জন ধরো মেম্বার, 4 জনের মধ্যে যদি প্যান নাম্বার থাকে প্যান নাম্বার দিয়ে দিবে। এবং কর্মসংস্থানের ধরন, এখানে বলছে পরিবার প্রধানের কর্মসংস্থানের ধরন। তোমাদের যে পরিবার প্রধান দেয়া আছে সে কি করে, সে যদি সরকারি চাকরি করে এখানে সরকারি চাকরি বেতনভোগী কর্মচারী হলে এটা টিক দিয়ে দেবে। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা ব্যবসায়ী মালিক হলে এটা দেবে। এবং আংশিক সময়ে কর্মরত হলে এটা দেবে। এবং অসংগঠিত ক্ষেত্রে কারিগর শিল্পী বা কৃষক হলে এটাতে টিক দিয়ে দেবে। পরিযায়ী শ্রমিক হলে এটাতে দিয়ে দেবে। এবং বেকার ও অন্যান্য হলে বেকারে দেবে। এবং তারপরে তোমরা কি করবে, পরিবারের প্রধানের দেওয়ার পর সদস্য 1 যে আছে তার এটা পুরো বিবরণ দিয়ে দিবে, সে কি করে। সদস্য 2 সে কি করে, সদস্য 3 সে কি করে, পুরো এখানে বিবরণটা কিন্তু পরে পর তোমরা দিয়ে দেবে। যজন মেম্বার তোমাদের ফর্ম ফিল আপে অ্যাড করছো তাদের সবারই বিবরণ কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতে দিতে হচ্ছে। এবং তোমাদেরকে দেখে দিই 6 নম্বর পেজটাতে কি আছে। 6 নম্বর পেজটাতে এই সরকারি ক্ষেত্রে যেটা বললাম আগে সেটা এখানে আছে, দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমার এখানে 2 জন শিক্ষিত প্রাপ্তবয়স্ক আছে এবং 2 জন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক আমি এখানে দিয়ে দিলাম। পরিবারের প্রধান হচ্ছে অশিক্ষিত, তার আমি দিয়ে দিলাম। তোমাদের যদি শিক্ষিত হয়ে থাকে শিক্ষিতদের টিক মারবে। দেখতে পাচ্ছ পরের পর 1 2 3 যে যে আছে তোমাদের, যদি তারা শিক্ষিত হয়ে থাকে এবং অশিক্ষিত হয়ে থাকলে এখানে যোগ্যতা, এখানে সাইডে যোগ্যতা লিখে দিবে। যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে এইচএস হয়ে থাকে এখানে পরে পর এখানে দিয়ে দেবে। তোমাদের বিভাগ ক্ষেত্রে ওই যেটা বললাম শিক্ষিত অশিক্ষিত হলে পরিবারের মেম্বারদের সেটা এখানে আছে দিয়ে দেবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী সাংসদ বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক থাকলে দেবে। যদি কাজ করে থাকে হ্যাঁ হলে হ্যাঁ দেবে এবং না হলে নাতে টিক দেবে। তারপরে দেখতে পাচ্ছ কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগীর আওতায় থাকে তাহলে এখানে হ্যাঁ দেবে, আর যদি না থাকে তাহলে না দেবে। এবং তার সদস্য নম্বর কত সেটা এখানে লিখে দেবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, যদি কোনো জিএসটি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না দিয়ে দেবে। এবং পারিবারিক মোট বার্ষিক আয়, তোমাদের পারিবারিক মোট আয় কত সেটা এখানে পুরো এখানে লিখে দেবে। এবং অন্যান্য পরিচয়পত্র দেখতে পাচ্ছ নিচে এখানে সি এর আবেদনে বর্তমান অবস্থা যদি থাকে। আমার দেখতে ওখানে সি এর আবেদনের কোনো কিছু নেই, তাই এখানে প্রযোজ্য নয়। যদি থাকে এখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর দেবে। ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর দেবে। এবং সদস্য কোন সদস্যের, তোমাদের ধরো 4 জন দিয়ে দিলাম, 4 জন সদস্য যদি থাকে 4 জন সদস্যের মধ্যে কার সেটা এখানে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এটাই ছিল এখানে 7 নম্বর ফর্মটি। এবার তোমাদেরকে 8 নম্বর ফর্মটি আমি দেখি। এখানে 8 নম্বর ফর্মে দেখতে পাচ্ছ এখানে বিধানসভার ক্ষেত্রে ওই সি এর নিয়ে বলছে। নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেএসসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, যেই থাকে আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেটা যদি তোমাদের থেকে থাকে কারো, তাহলে পরিবারের প্রধানের এখানে দিবে এবং সদস্য তোমার 1 2 3 যার থাকবে তার এখানে দিয়ে এখানে আইডির সংখ্যা যে তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ 3 নম্বরে, যদি এসআইআর এ 2026-এ নামে বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা পরিবারের প্রধানের। এটা দেখতে পাচ্ছ আমাদের এটাতে কোনো নেই, তাই এখানে আমি না বা এখানে প্রযোজ্য নয় লিখে দিবে, বুঝতে পারছো। আর যদি থাকে তাহলে এখানে মামলার বিবরণ হিসাবে এখানে দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছি এখানে এসআইআর নিয়ে যদি থাকে প্রযোজ্য, সেটাই সদস্য 1 সদস্য 2-তে যদি কারো থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ সামাজিক মর্যাদা ও নির্ভরশীল বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমাদের বাড়িতে যদি শিশু থাকে, কোন ক্লাসে পড়ে এবং বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি বা বেসরকারি স্কুলে পড়ে নাকি, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এটাতে এখানে আছে পুরো ডিটেলস, এখানে তোমার শিশু বা বাচ্চা কোন স্কুলে পড়ে এবং বিদ্যালয়ের নামটাও এখানে ফিল আপ করতে হবে এই এই তোমার 9 নম্বর পেজটাতে এখানে দিয়ে। তারপর তো আমরা 10 নম্বরের দিকে দেখতে পাচ্ছ এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য এবং টিকাকরণ শুরু হয়েছে কত তারিখে এবং টিকাকরণ হয়নি যদি হয়ে থাকে হ্যাঁ দিয়ে দিবে, সে 1 2 কোন সে সদস্যের সেটা দিয়ে দিবে। এবং সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবে, যদি না পেয়ে থাকেন তাহলে না। প্রকল্পের নাম দেখবেন, নামটা দিয়ে দেবেন, এখানে কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে তোমাকে তো বলে দিই 11 নম্বর যে পেজটিতে আছে, এটা এই প্রকল্পের সুবিধা, তুমি কি প্রকল্পের আওতায় আছো সেটি এখানে লিখতে হবে এবং হ্যাঁ হলে হ্যাঁ লিখবে। আর যদি না পেয়ে থাকো এটাতে কোনো ফিল আপ করার দরকার নেই, পুরো খালি রেখে দেবে। পুরো এখানে যদি পেয়ে থাকো তাহলে এখানে লিখবে, না হলে ফিল আপ করার দরকার নেই। এবং তোমাদেরকে বলে দিই 12 নম্বর ওই প্রকল্পে নিয়ে আছে, যদি তোমাদের সদস্য কোনো প্রকল্পের আওতায় পেয়ে থাকে সেটা এখানে দিতে হবে, যদি পেয়ে থাকে এখানে লিখবে হ্যাঁ। এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক ঘোষণাপত্রটি সম্মতি। আমি আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত অনুযায়ী জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী আমি সম্মত, এটাতে টিক মেরে দেবে। দেখতে পাচ্ছ একবারে শেষ পেজে লেখা আছে এটা সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই তোমাকে এখানে যা যা দিয়েছো এবং সঠিকভাবে তোমার এখানে ফিল আপ করতে হবে। শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার এইখানটায় তোমরা লিখে দেবে আমি যে ব্যক্তি করবে তার গ্রাম, শহর, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পৌরসভা, জেলা, পৌরসভা থাকলে এবং জেলা এখানে লিখে দেবে আমি এই আবেদনপত্রটি প্রদত্তভাবে তথ্য সঠিক পেয়েছি অথবা আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্য সমূহ সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। এখানে তুমি লিখে দেবে এবং আবেদন তারিখ এবং স্বাক্ষর লিখে এখানে যে গ্রহণ করবে সে এখানে লিখবে, তোমাদের এখানে কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ অনেক বড় ফর্ম পরিবারের ডিটেলস নিয়ে, যেটা বোঝা গেল হেড অফ দি পরিবার, ফ্যামিলি সবকিছু এখানে জানতে চেয়েছে। পরিবারের যতজন সদস্য রয়েছে সব মিলিয়ে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। তোমাদেরকে বলবো এই ফর্মটা নিয়ে অত চিন্তার কিছু নেই, সেরকম কিছু নেই, পুরো ডিটেলসে পুরো A to Z আস্তে আস্তে ধীরে সুস্থ করে ফিল আপ করবে। এখনো পর্যন্ত 90 দিনের মধ্যে এই ফর্ম কিন্তু গ্রহণ করা হবে। তোমরা ভালোভাবে পুরো ডিটেলসে ফিল আপ করে নেবে এবং ভিডিওটি পুরো দেখতে থাকবে এবং পরবর্তীকালে কিভাবে অনলাইনে ফর্মটি ফিল আপ করবে, কাল থেকে অনলাইনে ফিল আপ করা স্টার্ট হবে। আমি পুরো অনলাইনে কিভাবে ফিল আপ করবে সেটা দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু ডিজি শুভ টিপসের পাশে থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট পেতে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।